হ্যালো বন্ধুরা, সুইট ডট স্টোরিতে তোমাদের সকলকে স্বাগত। চলো তাহলে দেখে নিই এখন ক্লাসরুমে কি হচ্ছে। প্রথম দিন বাচ্চারা স্কুলে এসে খুব কান্নাকাটি করছিল। একটু পরে দিদিমণি ক্লাসরুমে এলো। গুড মর্নিং বাচ্চারা, তোমরা তো কান্নাকাটি কেন করছিলে? আজকে তো স্কুলের প্রথম দিন, আজকে আর কোনো পড়াশোনা করতে হবে না। আজকে আমি তোমাদের সবার সাথে গল্প করব। প্রথমে সবাই নিজের নাম বলবে, কেমন? আমরা প্রথম বেঞ্চ থেকে শুরু করি। তোমার নামটা একটু বলো সবাইকে। দিদিমণি, আমার নাম রূপা, আমার নাম চিঙ্কি, আমার নাম রিয়া। তারপর পরের বেঞ্চে তোমার নামটা বলো। আরে বাবা, আমার পেটটা তো খুব গুড়গুড় করছে, মনে হচ্ছে আমার খুব জোরে পটি পেয়ে গেছে। কিন্তু আমি কোথায় পটি করতে যাব? আমি তো এই স্কুলে কিছুই চিনি না। আমার নাম রিঙ্কি, আমি পিঙ্কি, আমার নাম পরি। তোমার নামটা কি সবাইকে একটু বলো। তোমার নাম কি সবাইকে বলো। দিদিমণি বারবার করে দুষ্টুকে ডাকছে। এদিকে দুষ্টু তো খুব জোরে পটি পেয়েছে। দুষ্টু কি করবে কিছুই বুঝতে পারছে না। এই মেয়ে, তুমি কি ভাবছো? তোমার নামটা একবার বলো সবাইকে। কিরে ম্যাডাম, তো তোকে কতক্ষণ ধরে ডাকছে, তোর নামটা বল সবাইকে। হ্যাঁ হ্যাঁ, কি হলো কি হলো? কে ডাকছে আমাকে? কে ডাকছে? দিদিমণি ডাকছে তো। হ্যাঁ হ্যাঁ দিদিমণি, আপনি আমাকে ডাকছিলেন? হ্যাঁ, কখন থেকে তোমাকে ডাকছি। তুমি এতক্ষণ ধরে কি ভাবছিলে? তোমার নামটা একটু সবাইকে বলো। আমার নাম দুষ্টু। পেটের মধ্যে খুব গুড়গুড় করছে, এবার আমি কি করি? খুব জোরে পটি পাচ্ছে, মনে হচ্ছে পটি চেপে রাখতে হবে। এমা, আমার যেন কেমন কেমন লাগছে, মনে হচ্ছে আমি এখানেই পটি করে দিয়েছি। এবার কি হবে? সবাই জানতে পারলে তো খুব হাসাহাসি করবে। দুষ্টুর তো খুব জোরে পটি পেয়ে গেছে, আর দুষ্টু ক্লাসরুমে বসেই পটি করে ফেলেছে। ওরা সবাই যদি জানতে পেরে যায়। দেখ দেখ তোরা, দুষ্টু তো প্যান্টের মধ্যে পটি করে ফেলেছে। এই দুষ্টু, তোর কি একটু লজ্জা করছে না নাকি? এত বড় হয়ে প্যান্টের মধ্যে পটি করে দিয়েছিস? আরে না রে, এর কোনো লজ্জা নেই। একে আমাদের স্কুলে রাখা যাবে না। চল চল, একে স্কুল থেকে বার করে দি। হ্যাঁ হ্যাঁ, এত বড় হয়ে প্যান্টের মধ্যে পটি করেছে, চল চল একে স্কুল থেকে বের করে দি। ওর তো কোনো লজ্জা নেই, আজকে করেছে আবার কালকেও করে দেবে। হ্যাঁ ঠিকই বলেছিস। যা যা, আমাদের ক্লাসরুম থেকে বেরিয়ে যা। হ্যাঁ হ্যাঁ, যা যা যা, আমাদের ক্লাসরুম থেকে বেরিয়ে যা। সবাইকে তাড়াও, সবাইকে তাড়াও। হ্যাঁ হ্যাঁ, তাড়িয়ে দাও তাড়িয়ে দাও, স্কুল থেকে ছেড়ে দাও ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও। মা 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 মা, আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও। সব বাচ্চারা দুষ্টুকে দেখে খুব জোরে জোরে হাসতে লাগলো। আরে দুষ্টু, তোমার আবার কি হয়েছে? কি ভাবছিলে তুমি এতক্ষণ ধরে? না দিদিমণি, আমার কিছু হয়নি কিছু হয়নি, আমি কিছু ভাবছিলাম না। তোমরা কি কেউ এবিসিডি জানো? দুষ্টু, তুমি বলো তো এরপর কি হয়? আমি আমি জানি না দিদিমণি। আমি জানি, আমি বলবো দিদিমণি, আমি জানি দিদিমণি। হ্যাঁ, তুমি বলো এরপর কি হবে। দিদিমণি আমি বলবো, আমি বলবো। বি 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 হবে দিদিমণি। মা, আমার জামাতে তো পটি লেগে গেছে, এবার আমি কি করব? আমার তো খুব ভয় লাগছে, কেউ যদি দেখে ফেলে তখন কি হবে? মা, এই বাজে গন্ধটা কোথা থেকে আসছে? কি বাজে গন্ধ! আরে মনে হচ্ছে পরি বুঝতে পেরে গেছে। এবার আমি কি করব? এটা তো মনে হচ্ছে পটির গন্ধ। কি বাজে দুর্গন্ধ! দেখি তো বেঞ্চের নিচে আবার কোনো বিড়ালে পটি করে দিয়ে যায়নি তো? না, এখানে তো কোনো পটি দেখতে পাচ্ছি না। তাহলে এই বাজে গন্ধটা কোথা থেকে আসছে? কি বাজে গন্ধ! এবার কি করে আমি পড়াশোনা করব? মা, এই বাজে গন্ধটা কোথা থেকে আসছে? বাজে গন্ধটা কোথা থেকে আসছে? ছি ছি! দিদিমণি দেখুন না, কি বাজে একটা গন্ধ আসছে ক্লাসরুম থেকে। তাই তো, এই বাজে গন্ধটা কোথা থেকে আসছে? আমি তো 2 মিনিটও এখানে থাকতে পারছি না। কি বাজে গন্ধ! সব বাচ্চারা আমার কথাটা একটু মন দিয়ে শোনো। আমি এতক্ষণ যা যা পড়েছি তোমরা একটু বইটা বের করে পড়তে থাকো। আমি একটু অফিস রুম থেকে আসছি। আরে বাপ রে, যা বাজে গন্ধ! তাড়াতাড়ি করে এখান থেকে চলে যাই। এই বলে দিদিমণি তাড়াতাড়ি করে ক্লাসরুম থেকে চলে গেল। আরে এটা কি হলো? দিদিমণি তো আমাদের সবাইকে রেখে চলে গেল। এই বাজে দুর্গন্ধের মধ্যে আমাদের সবাইকে এখন বসে থাকতে হবে এখানে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছিস, দিদিমণি তো চলে গেলেন, আমাদের এখন এখানে বসে পড়াশোনা করতে হবে। এবারে কি করব আমরা? এই গন্ধের মধ্যেই বসে থাকতে হবে আমাদের। সবাই তো পড়াশোনা করছে, এবার তো আমাকেও পড়াশোনা করতে হবে। আরে আমি তো এখনো ইংরেজি বইটা ব্যাগ থেকেই বের করিনি। তাড়াতাড়ি করে ব্যাগ থেকে বইটা বের করে নি। এই বলে দুষ্টু ব্যাগ থেকে তাড়াতাড়ি করে বইটা বের করতে লাগলো। এ বাবা, কোথায় গেল বইটা? কোথায় গেল? খুঁজেই পাচ্ছি না।
তাড়াতাড়ি করে বইটা বের করে নি, নাহলে কেউ দেখে নেবে আবার আমাকে। আরে দুষ্টু তো প্যান্টে পটি করে ফেলেছে, ওই জন্যই ক্লাসরুম থেকে এত বাজে গন্ধ বেরোচ্ছে। দুষ্টু বইটা ব্যাগ থেকে বের করে নিল আর মনে মনে ভাবতে লাগলো, আমার কেমন যেন মনে হচ্ছে পরি সব দেখে নিয়েছে। পরি তো আমার দিকেই তাকিয়ে আছে, এবার কি হবে? ও যদি সবাইকে বলে দেয়? ছি ছি ছি, কি বাজে গন্ধ বেরোচ্ছে পরি, আমি তো এখানে থাকতেই পারছি না। কি করে এখানে বসে পড়াশোনা করবো রে? আমার কেমন যেন মনে হচ্ছে কেউ মনে হয় ক্লাসরুমে পটি করে দিয়েছে, ওই জন্য এত বাজে গন্ধ। হ্যাঁ ঠিকই বলেছিস পিঙ্কি, কি বাজে গন্ধ, আর থাকতে পারছি না ক্লাসরুমে। তোরা কেউ জানা, দিদিমণিকে গিয়ে ডেকে নিয়ে আয়। আরে হ্যাঁ ঠিকই বলেছিস তোরা, আমি যাচ্ছি, দিদিমণিকে গিয়ে ডেকে নিয়ে এসছি এক্ষুনি। তারপর পিঙ্কি তাড়াতাড়ি করে দিদিমণিকে ডাকার জন্য ক্লাসরুম থেকে চলে গেল। এ মা, পিঙ্কি তো দিদিমণিকে ডাকতে চলে গেল। যদি দিদিমণি ক্লাসরুমে চলে আসে তাহলে তো সবাই জানতে পেরে যাবে দুষ্টু ক্লাসরুমে পটি করে দিয়েছে। সবাই তো দুষ্টুকে নিয়ে হাসাহাসি করবে। এবার মনে হচ্ছে আমাকেই কিছু একটা করতে হবে। এই দুষ্টু, দুষ্টু, এই দুষ্টু। এ মা, পরি তো আমাকেই ডাকছে, এবার আমি কি করব? ও তো সব জেনে গেছে। দুষ্টু, তুই আমাকে দেখে ভয় পাস না, আমি কাউকে বলবো না। তুই প্যান্টের মধ্যে পটি করে ফেলেছিস, তাই না? কোথায়? না তো, না তো, আমি সব দেখে নিয়েছি রে, আমাকে দেখে ভয় পাস না তুই। আমি কাউকে বলবো না রে, আমি তো তোর হেল্প করবো রে। সত্যি পড়ি, তুই কাউকে বলবি না তো? তুই আমার সাহায্য করবি পড়ি? হ্যাঁ রে হ্যাঁ, আস্তে আস্তে, সবাই তো শুনে নেবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। দুষ্টু, তুই এবার আমার সাথে ক্লাসরুমের বাইরে চল। তুই আগে আগে যা, আমি তোর পিছন পিছন যাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, দিদিমণি ক্লাসরুমে চলে আসলে সবাই জানতে পেরে যাবে। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। এই পড়ি, তুই এবার কোথায় যাচ্ছিস? আমার তো খুব জল তেষ্টা পাচ্ছে, ওই জন্য আমি বাইরে থেকে জল খেতে যাচ্ছি। তোরা সবাই এখানেই থাক, আমি একটু পরেই চলে আসবো। এই বলে পরি তাড়াতাড়ি করে ক্লাসরুম থেকে বেরিয়ে চলে গেল। তারপর পরির সাথে দুষ্টু তাড়াতাড়ি করে ক্লাসরুমের বাইরে চলে এলো। দুষ্টু, তোর স্কুলের জামাটা তো পুরোই খারাপ হয়ে গেছে। হ্যাঁ রে পড়ি, এবার আমি কি করি? ওরে বাবা, আমার তো আবার পেটটা গুড়গুড় করছে, মনে হচ্ছে আবার পটি পাচ্ছে। দুষ্টু, তুই যা, এই জঙ্গলের ভিতরে ঢুকে তাড়াতাড়ি করে পটি করে নে। হ্যাঁ পড়ি, তুই ঠিকই বলেছিস, এখানে আর কোথায় আমি টয়লেট খুঁজবো? যাই, আমি এই জঙ্গলের ভিতরে ঢুকে যাই। তারপর দুষ্টু তাড়াতাড়ি করে জঙ্গলের ভিতর ঢুকে গেল পটি করার জন্য। একটু পরে পরি দুষ্টুর জন্য জল নিয়ে চলে এলো। এই নে দুষ্টু, আমি তোর জন্য জল নিয়ে এসেছি। হ্যাঁ রে পড়ি, তুই একটু 2 মিনিট দাঁড়া, আমার খুব পটি পাচ্ছে, আমি তাড়াতাড়ি করে এখানে পটি করিনি। ঠিক আছে ঠিক আছে, জলের বালতিটা এখানেই রাখছি। দুষ্টু, তুই তাড়াতাড়ি করে পটি করে নে, আমি এখানেই দাঁড়িয়ে আছি। আমি একটু এখানেই দাঁড়িয়ে থাকি, দেখি কেউ আবার আসছে নাকি। মনে হচ্ছে দুষ্টুর পেট খারাপ হয়ে গেছে, তাই এত গন্ধ। কিরে দুষ্টু, হলো তো? তাড়াতাড়ি কর, দিদিমণি চলে আসবে তো। ওরে বাবা, কি গন্ধ রে! দুষ্টুর পেটে মানে অনেক গ্যাস হয়ে গেছে, ওই জন্যই এত বাদ দিচ্ছে। ওকে তো ওষুধ খেতে হবে। কিরে দুষ্টু, হলো তো? তাড়াতাড়ি আয়। হ্যাঁ এই তো হয়ে গেছে হয়ে গেছে। দাঁড়া একটু, জামাই লাগা পটিটাও তাড়াতাড়ি করে ধুয়ে নি, নাইলে কেউ যদি ক্লাসরুমে দেখে ফেলে তাহলে সবাই জানতে পেরে যাবে। হ্যাঁ হ্যাঁ দুষ্টু, তাড়াতাড়ি করে জামাটাও ধুয়ে নে, নয়তো সবাই বুঝতে পেরে যাবে। হ্যাঁ হ্যাঁ পড়ি, আমি আমার জামাটাও ভালো করে ধুয়ে নিয়েছি, একবার ভালো করে দেখ তো আমার স্কুলের জামাটা আর লেগে নেই তো। আরে বাহ দুষ্টু, তুই তো খুব ভালো পরিষ্কার করে নিয়েছিস, এখন আর কেউ দেখলেও বুঝতে পারবে না। চল চল, এবারে তাড়াতাড়ি করে ক্লাসরুমে চলে যাই। হ্যাঁ হ্যাঁ পড়ি, তুই আজকে আমাকে অনেক বড় উপকার করলি, তুই না থাকলে আমার কি যে হতো কে জানে। এবার চল তো, তাড়াতাড়ি করে আমরা ক্লাসরুমে যাই। তারপর পরি আর দুষ্টু তাড়াতাড়ি করে ক্লাসরুমে চলে গেল। আজকে এই পর্যন্তই বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, আর এইরকম এই দুষ্টু মিষ্টি পুতুলের গল্প দেখার জন্য এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। টাটা বন্ধুরা, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।